লক্ষ্য করো আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এই অঙ্কটা থেকে বলছে a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 এর মান নির্ণয় করো বা এর মান কত। তাহলে আমাদের যে এই যে উদ্দীপকটা আছে, তো এই উদ্দীপকে যেটা দেওয়া আছে এটা প্রথমে আমরা তুলে ফেলবো। তো দেওয়া আছে a পাওয়ার 8 প্লাস a পাওয়ার 4 b পাওয়ার 4 প্লাস b পাওয়ার 8 ইকুয়াল আমাদের 8 দেওয়া আছে। দেন এই অংশটা সমান দেওয়া আছে আমাদের 4। তো আমরা প্রথমে তুললাম। তো আমরা এই অংশটার একটু কাজ করব, এটাকে একটু আমরা ভাঙাবো। তো এখানে দেখো a পাওয়ার 8 প্লাস a পাওয়ার 4 b পাওয়ার 4 প্লাস b পাওয়ার 8 সমান আমরা লিখছি 8। এটা আমাদের মান দেওয়া আছে অঙ্কে। তো এটাকে যদি আমরা একটু ছোট করি, একটু ভেঙে, যে a পাওয়ার 4 তাকে আমরা যদি হোল স্কোয়ার আকারে লিখি তাহলে 4 দুগুণী 8ই হয়, প্লাস 2ab, অর্থাৎ এখানে আমরা a পাওয়ার 4কে a হিসাবে বিবেচনা করছি আর b পাওয়ার 4টাকে আমরা b হিসাবে বিবেচনা করেছি, এবং এই b পাওয়ার 8টাকে আমরা একটু ভেঙে লিখছি b পাওয়ার 4 দেন হোল স্কোয়ার। তাহলে 4 দুগুণী কত হয় আমাদের 8 হয়। তো এখান থেকে এই পর্যন্ত আমরা একটা সূত্র এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এই সূত্রটা আমাদের ব্যবহার করার কারণে আমাদের কি হয়েছে, এই জায়গায় a পাওয়ার 4 b পাওয়ার 4 এর অবস্থানে আমরা এখানে 2 লিখে ফেলছি, তাই না? কারণ সূত্রে তো আমাদের 2 আছে, যার কারণে আমাদের এখানে আছে একটা, লিখছি 2টা। তো এটা আবার আমরা কি করলাম, তো বাদ দিলে দেখো তো 2টা a পাওয়ার 4 b পাওয়ার 4 থেকে যদি একটা চলে যায় তাহলে a পাওয়ার 4 b পাওয়ার 4ই হয়, তাই না? আচ্ছা, সমান আমরা 8 লিখলাম। তো এখন দেখো এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত একটা সূত্র পড়ছে। তো এই সূত্রটা কি আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তো এখানে a হচ্ছে a পাওয়ার 4, b হচ্ছে আমাদের কি বলতো b পাওয়ার 4। দেন লিখলাম। এখন এইটাকে একটু আমরা একটু ভেঙে লিখবো, a স্কোয়ার b স্কোয়ার তাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখবো ঘিরে। হ্যাঁ, একটু ক্যালকুলেশন করি, তাহলে a স্কোয়ারে আর a স্কোয়ার যদি গুণ করি a পাওয়ার 4ই হয়, b স্কোয়ার গুণ করলে b পাওয়ার 4ই হয়। ওকে, আচ্ছা, সমান 8। এখন একটু লক্ষ্য করো, এই যে অংশটা, এই ব্র্যাকেটের এই অংশটাকে যদি আমরা a ধরি আর এই অংশটাকে যদি আমরা b বিবেচনা করি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ছে। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তো এখানে a হচ্ছে a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4, তাহলে এই যে a প্লাস b হচ্ছে এই অংশটা। ওকে, আচ্ছা, এবং ইন্টু a মাইনাস b, তাহলে a কোন অংশটা এইটা, b কোন অংশটা এইটা, আমরা শুধু লিখলাম। লেখার পরে পরবর্তী লাইনে আমরা কি করলাম, এটাকে একটু সাজিয়ে লিখলাম a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4। একইভাবে এটাকেও সাজিয়ে লিখলাম a পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 8। এখন দেখো এই অংশটার মান কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে 4। তো আমরা এই 4টাকে ইনপুট করলাম, দেন এটা যেমন আছে এরকম বসিয়ে রাখলাম, এটাকে আমরা লিখে রাখলাম। দেন এই যে অংশটা, এই অংশটার সাথে এই 4 এর সম্পর্কটা কিসের, গুণের। তো অপোজিট পাশে যখন যাবে এটা আমরা ভাগে নিয়ে যাইতে পারবো। তো 8কে আমরা 4 দ্বারা ভাগ করলাম, ভাগফল আমাদের কত হলো 2। তো এইটা আমাদের আমরা সমীকরণ ইউজ করলাম 2 নং সমীকরণ। এটাকে আমরা 1 নং সমীকরণ ব্যবহার করছি, এটাকে আমরা 2 নং সমীকরণ ব্যবহার করছি। দেন অঙ্কে যেহেতু আমাদের a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 এর মান লাগবে, তো আমরা যদি সমীকরণ দুইটা যোগ করি, দেখো এখানে a স্কোয়ার b স্কোয়ারটা আছে প্লাসে আর এখানে আছে মাইনাসে, শুধু যোগ করলে এরা কেটে যাবে। দেন আমরা এই ফেসে কিন্তু যাইতে সক্ষম হব। তো এখন এই জন্য বললাম যে 1 নং ও 2 নং সমীকরণকে যোগ করে পাই। তো এখন আমাদের 1 নং সমীকরণটা কি আছে, এই যে এটা আমরা তুলে ফেললাম। দেন 2 নং সমীকরণটা আমরা তুলে ফেললাম। এটা কাটাকাটি করলে দেখো একটা a পাওয়ার 4 একটা a পাওয়ার 4 যদি আমরা যোগ করি 2a পাওয়ার 4 হয়। দেন একটা b পাওয়ার 4 একটা b পাওয়ার 4 যোগ করলে দেন 2b পাওয়ার 4 হয়, ইকুয়াল এটা যদি যোগ করি তাহলে আমাদের 6 হবে, রাইট? আচ্ছা, পরবর্তী লাইনে দেখো এই যে আমরা দুইটা পদ দেখতে পাচ্ছি, এই দুইটা পদের মধ্যে মূলত 2 আমাদের কমন আছে। তো আমরা যদি 2 কমন নেই তাহলে এই জায়গায় a পাওয়ার 4 প্লাস এখানে b পাওয়ার 4 হয় সমান 6। তো এটার সাথে এই অংশটার সাথে এই 2টার সম্পর্ক কি, গুণের। তা একইভাবে আমরা a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4কে যদি রাখি, এটা গুণে আছে, অপোজিট পাশে গেলে ভাগে। তো এটা ভাগ করলে আমরা ফলাফল পাচ্ছি কত, 3। তো এটাই মূলত আমাদের মান, এটাই আমাদের চেয়েছে। তো আমরা লিখলাম নির্ণয় মান a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 3।